ইয়েস, ওয়াও, গ্রেট। থ্যাংক ইউ আপনাকে, দুর্দান্ত। হোয়াট এ ফিটনেস লেভেল। আমি কয়েকটা ছবি দেখাবো, আমি ছবি তুলে রেখেছি। জাস্ট সিন করুন এই ফিটনেস লেভেলটা। কার কার মনে হচ্ছে আমারও এরকম ফিটনেস চাই? বলুন দেখিনি কতটা ফিটনেস আপনি যদি মেনটেন করেন তবে এরকম একটা ফিচার হবে। ওয়াও, হোয়াট হোয়াট এ ফিটনেস। কার কার এরকম গোল যে না আমাকেও একদিন এরকম ফিটনেস পেতে হবে? কে কে চাইছেন যে আমিও এরকম ফিটনেস চাই? শুধু কি ওয়ার্কআউট করলে হবে? সেইটা আমি ইমরান স্যারের কাছ থেকে রেজাল্টটা শুনবো। একটা কথা বলে দিই, এই ফিটনেস লেভেলটা আমাদের সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স বলছে, আপনাকে ফিটনেস লেভেল মেনটেন করতে গেলে ওয়ার্কআউট বা এক্সারসাইজের রোল হচ্ছে মাত্র 20 ভাগ। বেশিরভাগ মানুষ করে কি 80% ফোকাস দেয় ওয়ার্কআউটে, আর খাবার দাবারে ফোকাস দেয় না। কিন্তু একটা জিনিস চিন্তা করুন, আপনার বডি শুধুমাত্র ওয়ার্কআউট করাতে আপনার কিন্তু বিল্ড হবে না। আপনি ফিটনেস কিন্তু পাবেন না, ফিটনেস পাবেন আপনি ওয়ার্কআউটের পাশাপাশি সারাটা দিন ধরে কতটা আপনি খাবার দাবার খাচ্ছেন, কি ধরনের পুষ্টি মেনটেন করছেন, কি ধরনের পুষ্টি খাচ্ছেন, কতটা জল খাচ্ছেন, কতটা ট্রেস লেভেলকে মেনটেন করতে পারছেন, ঘুম কতটা হচ্ছে, এভরিথিং এর উপর ডিপেন্ড করছে আপনার ফিটনেস লেভেল। রাইট? তো চলুন প্রথমেই আমি ইমরান স্যারের আমি রেজাল্টটা নেবো। কারণ উনি, আমি বলেছি যে উনি ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছেন। ব্যস্ততার মধ্যে যে এই সময় বার করে যে ওয়ার্কআউট করেছেন। আমি জানি না কালকে নাইট ডিউটি উনি করেছেন কিনা, তো ওনার কাছ থেকে শুনবো। তো উনি, ওনাকে আগে তাড়াতাড়ি ছেড়ে দেবো, তারপর আমাদের এডুকেশন সেশন আছে। আজকে এডুকেশন সেশন হচ্ছে আপনি কি করে ইমিউনিটি পাওয়ার আপনার বাড়াবেন। ইমিউনিটি পাওয়ার কি কি করে আপনি বাড়াবেন এটা। এই এডুকেশনটা শুধুমাত্র আপনার জন্য নয়, এই এডুকেশনটা আপনার হোল ফ্যামিলির জন্য হবে। রাইট? তো এবং অনেক রেজাল্ট শুনবো, তো চলুন একদম চলে যাই ইমরান স্যারের কাছে। ইয়েস। বলছিলাম স্যার, আমি এই সিস্টেমে আসার মূল কারণ ছিল ওভারওয়েট। তো সেই জায়গা থেকে আমি প্রথম 15 দিনের মধ্যে এনার্জি লেভেল ফিরে পাই এবং 1 মাসের মধ্যে 4.5 কিলো ফ্যাট লস করি। তখন আমি সিস্টেমটা কন্টিনিউ করে 3 মাসে 15 কিলো ফ্যাট লস করি এবং আইডিয়াল ওয়েটে আসি। কিন্তু আমি এই সিস্টেমে থাকার মূল কারণ হচ্ছে যে একটা হেলদি কমিউনিটি, যেখান থেকে আমি একটা সুন্দর ফ্যামিলি পেয়েছিলাম এবং সারা জীবন নিজের ফিটনেসটা মেনটেন করে থাকতে পারবো। তো সেই জায়গা থেকে আমি এখানে প্রেজেন্ট থাকি। তো আমি এখানে এক্সারসাইজ কিন্তু প্রতিদিন করি না, তার কারণ কি আমার ডিউটি থাকে। তো সেই জায়গা থেকে আমি সপ্তাহে প্রতি সপ্তাহে 3 দিন বা 2 দিন এরকম এক্সারসাইজ করতে পাই। তো পুরো রেজাল্টটা সম্ভব হয়েছে আমার এই খাওয়া দাওয়ার অভ্যাসে এবং সকালে ব্রেকফাস্ট নিয়ে বেশিরভাগটা এখান থেকে হয়েছে। তো ওই জন্য সকলকে বলবো যে এক্সারসাইজের উপরে ফোকাস না দিয়ে আপনি আপনার খাওয়া দাওয়ার উপরে ডায়েট ফোকাস দিন, দেখবেন একদিন সুন্দর রেজাল্ট আসবে। এবং এই সিস্টেমে আসার পরে আমি আমার পুরো ফ্যামিলিকে এই সিস্টেমের মধ্যে নিয়ে আসি। স্যার শুনতে পাচ্ছেন তো? একদম একদম। হ্যাঁ, হ্যাঁ। এই সিস্টেমে আসার পরে যখন জানতে পারলাম যে মানুষ এখান থেকে সব রকম ভাবে সুস্থ হচ্ছে, তখন আমার মায়ের আলসার ছিল, আমি ওনাকে এই সিস্টেমের মধ্যে আনি এবং এই রকম খাওয়া দাওয়ার মাধ্যমে ওনারা এখন আলসার ঠিক হয়ে গেছে। তো তারপরে আমার ছেলে মেয়ে ওয়াইফ সকলে এই সিস্টেমে আসে। তো সবার কাছে আমার একটা বার্তা থাকবে যে আপনি নিজে ফিট থাকলে হবে না, আপনাকে তো ফিট থাকতেই হবে। তার কারণ কি আপনার উপরে হয়তো আপনার পুরো ফ্যামিলি ডিপেন্ড করছে, তার সঙ্গে আপনার ফ্যামিলির প্রতিটা মেম্বারকে সুস্থ রাখার দায়িত্বটাও আপনাকে নিতে হবে। যদি না নেন, কেউ যদি অসুস্থ থাকে তখন আপনি সুস্থ থাকতে পারবেন না। তো ঠিক আছে স্যার, এটুকুই বলার ছিল। আবার থ্যাংক ইউ ওয়াও, জানাচ্ছি চন্দ্রবাবু ম্যাডাম হোয়াট এবং আপনাকে এবং হোয়াট এ আপনাদের রেজাল্ট। ইয়েস, দুর্দান্ত রেজাল্ট। এই ডেডিকেশন ছাড়া রেজাল্টটা পসিবল নয়। আমরা সবাই মিলে কি করবো ইমরান স্যারের জন্য, এত দুর্দান্ত ওয়ার্কআউট করানোর জন্য এবং রেজাল্টটা শেয়ার করার জন্য কি করবো, সবাই মিলে একটা লাভ সিম্বল। ঠিক আছে, আপনার স্ক্রিনে দেখুন, টাচ করুন, দেখুন রিয়াক্ট বলে একটা অপশন আছে, রিয়াক্ট। সেখানে লাভ সিম্বল আছে, অ্যাটলিস্ট এটা দিন। ঠিক আছে, কারণ একজন ফিটনেস ট্রেনারের এটা হচ্ছে, এটা আরো বেশি মোটিভেট করে। ইয়েস। থ্যাংক ইউ ইমরান স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ওকে। স্যার। ওকে। তো দেখুন, একটা রেজাল্ট, একটা ওনার সিদ্ধান্ত কিন্তু ওনার ফ্যামিলির চিন্তাধারাকে বদলে দিল। ঠিক, উনি একটা রেজাল্ট পেয়েছেন, শুধু একা নয়, ওনার ফ্যামিলি, ওনার মা, ওনার স্ত্রী, সবাই কিন্তু ভালো আছেন। রাইট? জার্নি কিন্তু শুরু হয়েছিল একটা রেজাল্ট থেকে। দেখবেন, আমি জাস্ট শুরু করবো আমার রেজাল্টটা দিয়ে, যেখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আজ থেকে 6 বছর আগে। ঠিক আছে, এবং আজকে একটা স্পেশাল ডে, সেটা সবার সাথে শেয়ার করব। শুরু হয়েছিল কিন্তু এখান থেকে, শুরু হয়েছিল এখান থেকে, আজ থেকে 6 বছর আগে আমার এরকম একটা বাজে একটা পরিস্থিতি তৈরি হয়।
হ্যাঁ, ওভারওয়েট, তার সাথে স্পন্ডিলাইটিস, মাইগ্রেন, ডাইজেশন, গ্যাস্ট্রিসিটির সমস্যা, এরকম একটা প্রবলেম নিয়ে জর্জরিত ছিলাম। কোনোভাবে ওয়ে পাচ্ছিলাম না। যে যেরকম বলছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, যে যেরকম বলছে, লেবু জল, মধু জল, অনেক কিছু ট্রাই করেছি, বাট মর্নিং ওয়াক করা থেকে শুরু করে কিচ্ছু হয়নি। বাট হঠাৎ করেই আমার কোচের মাধ্যমে একটা দুর্দান্ত সিস্টেমের সন্ধান পাই, যেখানে অনেকগুলো মানুষের রেজাল্ট দেখার পর সিদ্ধান্ত নিই, এতগুলো মানুষ যদি রেজাল্ট পাচ্ছে, তাহলে আমিও পেতে পারি। এতগুলো মানুষ তো আর বোকা নয় রে বাবা। হ্যাঁ, এতগুলো মানুষ রেজাল্ট পেয়েছে মানে হতেই পারে। তো আমিও সিদ্ধান্ত নিই, এবং শুধুমাত্র গুড নিউজ হলো, আমি সিদ্ধান্ত নিই না, আমার সাথে আমার মিসেস, আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিই যে না, এই সিস্টেমটাতে আসা দরকার, নিজেদের একটা পরিবর্তন করা দরকার। কি আছে, একটা মাস, খুব বেশি হলে নিজের আমাদের এক মাসের মধ্যে আমরা হয়তো কিছু টাকা নষ্ট করব, জাস্ট এইটা ভেবেছিলাম। বাট মেবি হতেই পারে এক মাসের মধ্যে দুর্দান্ত একটা রেজাল্ট পেতে পারি, এটা বিশ্বাস নিয়ে আসি। এবং প্রথম মাসে 3.5 কিলো, এবং এবং টোটাল 3.5 মাসের মধ্যে আমার এই পরিবর্তনটা হয়। এবং আমি ধীরে ধীরে দেখি আমার খাদ্যাভ্যাস, লাইফস্টাইল, ফুড হ্যাবিট পরিবর্তন করার ফলে আমার যে প্রবলেমগুলো ছিল, সেইখান থেকে ধীরে 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 বেরিয়ে আসি। এবং আজকে 5.5 বছর, 5.5 বছর না, 5 বছর 9 মাস, 5 বছর 8 মাস ধরে আইডিয়াল ওয়েট মেনটেন করছি। সিঙ্গেল একটা মেডিসিন খেতে হয় না। যেখানে স্পন্ডিলাইটিসের জন্য ঘাটটাকে ব্যাঙ্কাতে পারতাম না, ঘোরাতে পারতাম না, সেখানে অ্যাজ এ ফিটনেস ট্রেনারও পারফর্ম করি। এটা আমার কাছে, আমার মনে হয় যে সিস্টেম যদি না থাকতো, নতুন জীবন আমি পেতাম না। এই সিস্টেমে আসার পর আমি একটা নতুন জীবন পেয়েছি, আমি এবং আমার মিসেস। এবং গুড নিউজ হলো, আমাদের এই একটা সঠিক সিদ্ধান্ত, শুধুমাত্র আমরা নয়, আমাদের ফ্যামিলি 11 জন মেম্বার আজকে এভরি সিঙ্গেল ডে আমাদের শুরু হয় সকালটা এইভাবে, ডিটক্স ওয়াটার দিয়ে, এবং তারপরে হেলদি ব্রেকফাস্ট থেকে শুরু করে সারাটা দিন আমরা হেলদি থাকি। আমরা প্রত্যেকে মেডিসিন ফ্রি আছে, 11টা মেম্বার। এবং আমাদের এই জার্নি, আমাদের রেজাল্ট, অনেক মানুষ, আজকে ইমরান বাবুর মতো এরকম অনেক মানুষ অনেক একদিন স্টুডেন্ট হয়ে এসেছিলেন, আমাদের রেজাল্টটা অনেক মানুষকে ইন্সপায়ার করেছে। আমি মনে করি আমাদের প্রত্যেকটা দিন রেজাল্ট কাউকে না কাউকে ইন্সপায়ার করে, আমাদের প্রত্যেকের রেজাল্ট। ওকে, তো একটাই লক্ষ্য আপনাদের হতে হবে, শুধুমাত্র ফিটনেস পেলে হবে না, আপনাদের একটা দুর্দান্ত ট্রান্সফরমেশন হতে হবে, যেটা অনেক মানুষকে নতুনভাবে আশা দেবে। অনেক মানুষ হয়তো নিজের হেলথ প্রবলেম নিয়ে, হেলথ চ্যালেঞ্জে ফেড আপ হয়ে আছেন, ডিপ্রেশনের মধ্যে আছেন, হয়তো অনেকে ভাবছেন যে আমার হবেই না, রাইট? আপনার একটা রেজাল্ট, হেড টার্নিং রেজাল্ট, সেই মানুষটাকে হোপ দিতে পারে, ইয়েস, ইউ ক্যান ডু, আমি যদি পারি তুমিও পারবে। এই, এবং সব থেকে বড় কথা হলো, এই কমিউনিটি, উইদাউট কমিউনিটি কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। ভালো করে ভালো করে ভাবুন, ঠিক আছে? একটা বই, যে স্টুডেন্ট হয়তো যে বই স্কুলে পড়ে, সেই একই বই কিন্তু বাড়িতেও পড়ে। এবার সেখান থেকে স্কুলটাকে হটিয়ে দিন, স্টুডেন্টের পড়াশোনা হবে? কার কেমন হয়েছে? হ্যাঁ, উইদাউট স্কুল, উইদাউট টিচার, উইদাউট ফ্রেন্ড পড়াশোনা হয়ে যাবে? হবে না। এরকম কেউ বুদ্ধিমান নেই এখনো পর্যন্ত পৃথিবীতে। তাহলে একটা ভালো রেজাল্টের জন্য একটা কমিউনিটি প্রয়োজন। কি কমিউনিটি মানে? কি টিচার, ক্লাসরুম, ফ্রেন্ড। এই আমার হচ্ছে না, তুই বল না, এটা আমি অঙ্কটা সলভ করতে পারছি, এটা তুই বল না, এই তুই পারছিস না, এই দেখ, দিস ইজ কল্ড কমিউনিটি। আর এই কমিউনিটির জন্য একটা স্টুডেন্ট কিন্তু দুর্দান্ত রেজাল্ট করে ভবিষ্যতে টিচার হয়। অ্যাজ লাইক সেম হচ্ছে আমাদের কমিউনিটি। আপনি একা একা কিন্তু বাড়িতে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন না। আপনি হয়তো মনে করবেন যে আমি ভালো রেজাল্ট করছি না, একা একা এক্সারসাইজ করবো, বাট পারবেন না। উইদাউট কমিউনিটি আমি পারবেন না, কারণ মোটিভেট ডেলি বেসিসে হওয়া দরকার। হতে পারে আপনি সিস্টেমে জয়েন করার পর অন্য কারোর রেজাল্ট আপনাকে মোটিভেট করবে। যেমন আজ থেকে আজকে একটা বলছিলাম স্পেশাল দিন, ম্যাডাম এবং গণেশ বাবু, ওনাদের রেজাল্ট নেই। এস, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। এস, গুড মর্নিং। কতদিন হলো সিস্টেমে? হ্যাঁ, হাই, আমার নাম গণেশ লোহার এবং আমার ওয়াইফ কদম লোহার। হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমরা জয়পুর থেকে বিল করি। এই সিস্টেমে আজ থেকে 1.5 মাস আগে এসেছিলাম ওভারওয়েট নিয়ে, এবং আমার কোলেস্টেরল হাই ছিল 231। ঠিক আছে, বুকে খুব ব্যথা হতো, খুব সমস্যা হতো। এখন এই সিস্টেমে এসে খুব ভালো আছি, এবং আমরা দুজনেই ওয়েট লস করেছি। আমার মিসেস করেছে 6 কিলো, আমি 7 কিলো। এই সিস্টেমে এসে খুব দুর্দান্ত। সবই আপনাদের জন্য। চন্ডী ম্যাডামকে থ্যাংক ইউ, আপনাকেও থ্যাংক ইউ স্যার, এবং ইয়েস, অল কোচকেও থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে এবং কদম ম্যাডামকে। আপনারা হ্যাপি তো? আপনার যে হাজবেন্ড ওয়াইফ এসে দারুণ হ্যাপি? দারুণ দারুণ দারুণ। আমার ছোট ভাই আগে আমাকে অন্যরকম বলতো যে সব করে কিছু হবে না, গ্রাউন্ডে যেতে হবে তবে ঠিক হবে। এখন আমাদের দেখে দেখে ও শুরু করে দিয়েছে। বাহ! তার মানে আপনি একটা সিদ্ধান্ত
শুধুমাত্র আপনাকে এবং আপনার মিসেসকে নয়, আপনার ছোট ভাইয়ের পরিবর্তন করে দিয়েছে মানসিক, তাই তো? এবং স্যার, এবং এই কমিউনিটিতে এসে আমার এই 5 বছরের বাচ্চা, হ্যাঁ, কৌশিকী লোহার ছোট মেয়ে, ও কিন্তু অনেক কিছু এখান থেকে শিখতে পারছে আমাদের দেখে দেখে। আমরা শিখছি, ও শিখছে কিন্তু। ও পাশে এসে কিন্তু ইয়েস, দেখে। ভেরি গুড, ভেরি গুড। একদম তার মানে আপনাদের একটা সঠিক সিদ্ধান্ত আপনার পুরো ফ্যামিলি চিন্তা ভাবনাকে পরিবর্তন করে একদম দিচ্ছে। একদম স্যার, সঠিক জায়গায় আজকে। সত্যি মানে আরো আগে যদি 5 বছর আগে কি 2 বছর আগে আসতাম, তাহলে আমরা হয়তো আরো কিছু আগিয়ে যেতাম। আমি একটা কথা বলবো, একদম মন থেকে উপরওয়ালা বলছি, অন যতক্ষণ না মন। চেয়েছে, উপরওয়ালা চেয়েছে বলে আপনি এখন এসেছেন। উপরওয়ালা তখন চাইনি, ওই জন্য আসেননি। ঠিক আছে। ঠিক। ওকে, থ্যাংক ইউ আপনাকে, ম্যাডামকে। নেক্সট আসো শামসুদ্দিন স্যারের কাছে। দেখা যাক জার্নিটা শুনি। ইয়েস, গুড মর্নিং। গুড মর্নিং স্যার, গুড ইয়েস। মর্নিং এভরিবডি। তো আজ থেকে প্রায় 1 বছর 4 মাস হয়ে গেল। আহ, আমি ওভারওয়েট নিয়ে এসেছি, 14 কেজি ওভারওয়েট। তার সাথে সাথে হাই প্রেসারের প্রবলেম, ইউরিক অ্যাসিডের প্রবলেম, গ্যাস অ্যাসিডের প্রবলেম, এবং প্রচন্ড লো এনার্জি। তো এইরকম একটা হেলথ কন্ডিশনে যখন আমি আমার কোচ নাসিমা ম্যাডাম এবং নিজামুদ্দিন স্যারের হাত ধরে যখন এই সিস্টেমে আসি, তখন আমি জাস্ট প্রথম 2 মাসের মধ্যে 5.5 কেজি ওয়েট লস করলাম। বাট ম্যাজিকটা ওই তখন থেকেই হয়ে গেছে, মানে যখন আমার শরীরে এই নিউট্রিশন যায় এবং এই কমিউনিটির এনভায়রনমেন্ট আছে, তারপর থেকেই আমি অদ্ভুতভাবে চেঞ্জ লক্ষ্য করি নিজের মধ্যে। যেটা আজকে টপিক ছিল ইমিউনিটি, তো সেটার উপরই ফোকাসড হয়ে আমি রেজাল্টটা বলছি। যেটা আমি ফিল করেছি সেটা হচ্ছে কি, আমার রেগুলার বেসিসে মানে এমন কোনো মাস ছিল না যখন আমি কোনো মেডিসিন নিতাম না। অবভিয়াসলি আমি হোমিওপ্যাথি মেডিসিন নিতাম, বাট ডাক্তারখানাটা মানে যাওয়া আসাটা লেগে থাকতো। বাট এখন কি হয়, বিগত যে 1 বছর 5 মাসের যে জার্নি, সেই জায়গাতে আমাকে খুব কম, মানে নগণ্য আমাকে ডাক্তারখানা যেতে হয়েছে। তার এখান থেকে যেটা প্রমাণ পাওয়া যাচ্ছে যে আমার ইমিউনিটিটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এবং শুধুমাত্র আমি না, তার সাথে সাথে আমার ওয়াইফ এর মাইগ্রেনের প্রবলেম ছিল। ওভারওয়েট সামান্য তো ছিল, যখন চাইল্ড বার্থের পর যেটা বেলি ফ্যাট বেড়ে যায়, সেই জায়গাটা থেকে ও আহ, প্রথমে ওয়েট লস করে এবং তারপরে আবার ওয়েট গেইন প্রসেসে আছে ও। তো সবচেয়ে বড় ব্যাপার, মাইগ্রেনের যে প্রবলেমটা ছিল সেটার জন্য আমি ভীষণ প্রবলেমের মধ্যে ছিলাম। আমার মানে সত্যি কথা বলতে কি, একটা অশান্তি আহ, নিজের মনের মধ্যে থাকতো। বিষয়টা একটু খুলে বলি। যখনই কোনোদিন হয়তো বিকেলে বলা হতো যে চলো বাজার যাব, যে ওকে ভেরি গুড। কিছুদিন দেখলাম বাজার থেকে আসার পরে মাথাতে সেই রুমাল বেঁধে আর ঘুমিয়ে পড়তো, এত যন্ত্রণা ফিল করতো। এবং তার সাথে সাথে স্নিজিং, একবারে হয়তো 20 বার 30 বার 40 বার হেঁচেই চলেছে। তো এইরকম একটা কন্ডিশন ছিল। তারপরে কি হলো, এই কমিউনিটিতে আসার পর দেখা গেল অদ্ভুত ভাবে এই বিষয়টা জাস্ট ওর 2 মাসের জার্নির মধ্যে ওই মাইগ্রেনটা একেবারে ঠিক হয়ে গেছে। এবং ওর যেটা স্নিজিং, আমরা ভয় পেতাম করোনার সময় কোথাও বার হওয়ার জন্য, সবাই ভাববে হয়তো যে মনে হয় এর করোনা হয়েছে, বাট ওটা ওর ন্যাচারাল ছিল। আমিও মেনে নিতাম। এবং তখন বলতাম, বাজার যদি বলতো কোনোদিন যে চলো, আমি বললাম রান্নাটা করে যাও, না হলে বাজারও একটা খরচ হবে, আবার এসে আবার আমাকে বাইরে জোম্যাটো থেকে অর্ডার করতে হবে, এইরকম একটা ব্যাপার হতো, মানে পারতো না। তো সেই জায়গা থেকে এখন একেবারে বার হয়ে এসেছি। আমাদের কি তার মানে কি ডাক্তারখানা যেতে হয় না? হয়। কি রকম, হয়তো 6 মাসে একবার, হয়তো কোনো সর্দি কাশি সামান্য হলো, ব্যাস, এইটুকু, এর বেশি না। ফলে এই ইমিউনিটি বুস্টিং এটা অটোমেটিক হয়েছে এই হেলদি কমিউনিটির জন্য। থ্যাংক ইউ স্যার আমার রেজাল্টটা শেয়ার করতে বাই দেওয়ার জন্য। প্রফেশন আপনি কি করেন একটু বলে দিন। স্যার বাই প্রফেশন আমি টিচারশিপে আছি। আম, কিন্তু এই টিচারশিপে থাকার পরেও আমরা অনেক বিষয়, আমরা আসলে কি প্রায় প্রত্যেকেই যদি বলা যায়, আমরা দেখুন একটা আমরা যে পেশাতে আছি, তার চেয়েও বড় কথা আমাদের বাড়িতে প্রত্যেকের মা বাবা এবং যারা বড়রা আছে তারা আমাদেরকে ছোট্ট ছোট এডুকেশন দিয়েই থাকেন, এবং ওনারা যে লাইফস্টাইলে অভ্যস্ত ছিলেন সেটা আমাদেরকে শেখান শেখান। এবং আমরা এগুলো প্রত্যেকেই জানি যে আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স ওয়ান হেলদি অ্যান্ড হ্যাপি, এটা প্রত্যেকে ছোট থেকে এই রাইমটা শুনে বা পড়ে বড় হয়েছে। তারপরেও কিন্তু কেউ সকালে ওঠে না, তারপরেও তাড়াতাড়ি ঘুমোতে যায় না, এগুলো আমরা প্রত্যেকে জানি। বাট এই কমিউনিটি এটাই আমাদেরকে হেল্প করেছে, সেই এডুকেশন গুলো যেটা আমরা আমাদের মা বাবা ঠাকুরদা ঠাকুমার কাছ থেকে পেয়ে এসেছি, সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে আমাদেরকে হেল্প করেছে। মাথার উপরে যখন কোন একটা কোচ থাকে না, তখন কিন্তু আমাদের কাজটা ইজি হয়ে যায়। মহাভারতের যুদ্ধটা জাস্ট 1 মিনিটে শেষ হয়ে যেত যদি কৃষ্ণ চাইতেন, বাট আসলে অর্জুনের হাত ধরে করাতে হবে।
সেই জন্য এই মাথার উপরে যদি কৃষ্ণ থাকে, মহাভারতের যুদ্ধটা তো আমরা লড়বো, মানে জিতবোই জিতবো। তো এটাই হচ্ছে এই কমিউনিটির আসল মানে রেজাল্ট। খুব সুন্দর একটা উদাহরণ দিলেন। অবশ্যই একদম কৃষ্ণ যদি না থাকতো তাহলে হয়তো হতো না। এবং সব থেকে বড় কথা যে আমরা জানা আর মানার মধ্যে পার্থক্য আছে। তাই আমরা একদম জানি, স্যার। বাট অনেকে মানতে চায় না। বাট এই একদম কমিউনিটি আমরা যারা এক্সপার্ট আছে আমরা তারা কি প্রত্যেকে জ্ঞান পাপী। একদম, তার মানে জানা আর মানার মধ্যে পার্থক্য আছে। বাট এই সিস্টেমে কমিউনিটি বা যারা এক্সপার্ট আছে তারা মানায় যে ইয়েস, তুমিও পারবে। একদম স্যার। যাক, অনেক ধন্যবাদ আপনাকে স্যার। ইয়েস, চলুন সঞ্জয় বাবু একটু রেজাল্ট নেবো। ইয়েস, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং স্যার। ইয়েস, গুড মর্নিং। বলছি আজ থেকে আমি 7 মাস আগে এই সিস্টেমে এসেছিলাম। আমার ওভারওয়েট ছিল 85 কেজি। 20 কেজি ওয়েট কমিয়েছি। তো এই সিস্টেমে এসে আমার একটা পরিবর্তন হয়েছে স্যার। আমার পরিবারে মাসে, আমার একটা বন্ধুর ওষুধ দোকান আছে, মাসে 5,000 টাকা লাগতো। তো সেই জায়গা থেকে যেহেতু আজকের টপিক ইমিউনিটি, তাহলে নিশ্চয়ই আমাদের ইমিউনিটি পাওয়ার বেড়েছে বলেই মাসে কিন্তু এখনো 100 টাকাও খরচ হয়নি ওষুধ পারপাস। ওয়াও, গ্রেট তো গ্রেট। স্যার এইটা আমার কাছে একটা বড় রেজাল্ট, যেহেতু আজকে এই টপিকের মধ্য দিয়ে। আর আমার স্যার একটা আপনার টপিকটা পড়াতে পড়াতেই আমার স্যার একটা জিনিস মাথায় এসেছে, যে তাহলে আমাদের নিউট্রিশনের কাজ ধরুন ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেওয়া। এখন কোনো রোগ ব্যাধি বা বাইরে থেকে যে আমরা যেটাকে বলছি অ্যান্টিজেন, হ্যাঁ, আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় পুষ্টিকর খাবারের মাধ্যমে। তো বাইরে থেকে আবার যে অ্যান্টি অ্যান্টি অ্যান্টিবডি যার সঙ্গে লড়াই করে সেটা হচ্ছে অ্যান্টিজেন। তো বাইরে এই যে অ্যান্টিজেনের পাওয়ার যখন বেড়ে যায় তখন আমাদের রোগ ব্যাধি হয়। আবার অ্যান্টিবডির পাওয়ার যখন বেড়ে যায় তখন আমাদের রোগ রোগ জীবাণুগুলো দূরে সরে যায়। তো এই যে অ্যান্টিবডির যখন পাওয়ার বেড়ে যায় তখন সেটাকে আমরা বলছি ইমিউনিটি। আর তাহলে এই ক্ষেত্রে স্যার মেডিসিনের কি কাজ থাকে, মানে হোয়াট ইজ দ্য ফাংশন অফ মেডিসিন? মানে ধরুন আমার কিছু হয়ে গেল, জ্বর অসুখ হয়ে গেল, তার মানে কি আমার অ্যান্টিজেনটা ক্ষমতাটা বেশি হয়ে গেছে। তো সেই জায়গায় মেডিসিন তৎক্ষণাৎ আমরা খেয়ে নিই, এর ফলে রোগটা হয়তো সেরে যায়, জ্বরটা সেরে যায়। তাহলে ওই ক্ষেত্রে যদি স্যার একটু বলেন যে মেডিসিন ওখানে কি কাজ করে, কিভাবে সেলে কাজ করে, মানে ও কি করে? অ্যাকচুয়ালি মেডিসিন করে কি আমাদের যে টেম্পোরারি ব্যাপারটা, যে আমাদের ধরুন পুরো ইমিউনিটি পাওয়ার ডাউন হলো, তো টেম্পোরারি ভাবে সেটা গিয়ে আমাদের গিয়ে ওইটাকে কাজ করে দিয়ে ওই যে কোষগুলো কিছু যে ব্যাকটেরিয়া থাকে বা যেগুলো জীবাণু থাকে সেটাকে টেম্পোরারি ভাবে ধ্বংস করে দেয়। বাট এবং মেডিসিনের কার্যক্ষমতা কিন্তু একটু সময়ের জন্য। একটা সময় পর কিন্তু ওর কার্যক্ষমতা যখনই শেষ হয়ে যায় তখন কিন্তু আবার সে ব্যাক টু বেসিক। মানে আমরা তো নর্মালি কি হয় যে আমাদের নর্মাল যে লাইফস্টাইল, নর্মাল যে ফুড হ্যাবিট, নর্মাল লাইফস্টাইলের জন্য তো আমাদের ইমিউনিটি পাওয়ার ডাউন হয়ে যায়। এবার আমরা মেডিসিন খাচ্ছি সেইটা থেকে আপ করার জন্য, ভালো করার জন্য। এবং অবশ্যই মেডিসিন গিয়ে ওটাকে ধ্বংস করে দিল, কিন্তু ওর ক্ষমতা কিন্তু ওখানে শেষ। আবার যখন আমরা ব্যাক টু আমাদের যে লাইফ আছে সেখানে চলে আসি আবার সেই ওঠাতে পারে। বাট আমরা যখন আমাদের খাবার দাবার, আমাদের পুষ্টিকর খাবার, তার সাথে জল সঠিক পরিমাণে খাওয়া, তার সাথে সঠিক ঘুমানো, এক্সারসাইজ করা, এইগুলো যখন আমি যে যে জিনিসগুলো যখন বললাম এগুলো যখন করতে শুরু করি তখন হয় কি, তখন আমাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু লং টাইমের জন্য এবং পার্মানেন্ট ঠিক হয়। এর ফলে কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। তো মেডিসিন করে কি টেম্পোরারি রিলিভ করে, আর আমাদের লাইফস্টাইল বা ফুড হ্যাবিট কিন্তু পার্মানেন্ট। মানে পার্মানেন্ট সলিউশন হচ্ছে নিউট্রিশন, কিন্তু পার্মানেন্ট টেম্পোরারি সলিউশন সলিউশন হচ্ছে। হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল। হ্যাঁ স্যার, হ্যাঁ, অ্যাক্টিভ লাইফ। একদম। ঠিক। তো থ্যাংক ইউ যাক, স্যার। কি আপনাকে। ওকে, আমি স্যারের কাছে যাব, আজকের দিনটা সেলিব্রেট করব। তার আগে আমি দেখিনি আজকে। ইয়েস, আপনাকে ওয়েলকাম জানাই আমাদের ফিটনেস একাডেমিতে। কতদিন হলো, আপনার কি কি ফিল, কি কি চেঞ্জ মনে হচ্ছে? আমি মে মাসের 9 তারিখে জয়েন করেছি। আচ্ছা, এখন সত্যি মানে আমি ফাস্ট ফুড ছাড়া থাকতে পারতাম না। এমন কোনো দিন নেই বিকেল বেলাতে কোনো ফাস্ট ফুড না খেয়ে আর বাড়ি আসতাম না। নিজে একা বেরোলেও কোনো ফুচকা বা কোনো কিছু খেয়ে চলে আসতাম। আজ 9 তারিখ থেকে আজ 14 তারিখ, নট এ সিঙ্গেল ডে আমি কিছু খাইনি বাইরে। ওয়াও, এই যে খাননি, কষ্ট হচ্ছে নাকি?
না, মানে প্রথমে ভাবছিলাম যে হয়তো থাকতে পারবো না, কষ্ট হবে, কিন্তু সত্যি বলছি কোনো কিছু মনে হচ্ছে না। কাল এক বিকেল বেলায় এক আত্মীয়র বাড়ি গিয়েছিলাম, সে পাঁপড় মিষ্টি সব এনেছিল, আমি একটা দানাও ছুঁইনি, এবং এতে আমার সত্যি খুব আনন্দিত হলো যে আমি খাইনি। ইয়েস, তার মানে সিস্টেমে আসার বিরাট জন্য এটা পরিবর্তন। সম্ভব হয়েছে। যাক, আপনি তাহলে এই জার্নিটা এনজয় করছেন তো? একদম। দেখুন তো সত্যেন্দ্র বাবুকে চিনতে পারেন কিনা, আনমিউট করুন তো সত্যেন্দ্র বাবু। ইয়েস, গুড হ্যাঁ, মর্নিং। হ্যালো স্যার, গুড মর্নিং। মর্নিং। বুঝতে পারছেন চঞ্চল বাবুকে? হ্যাঁ, কেন বুঝতে পারবো না? বাবু ভালো ভা- আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বলি আমি সৌরভ বাবুর কাছে শুনলাম তোমার কথা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, বাড়ির সবাই সৌরভ ভালো আছে স্যার, তো? সৌরভ স্যার আমার বাড়ির পাশেই থাকেন। হ্যাঁ, বলেছেন উনি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো আচ্ছা। জায়গায়। হ্যাঁ, খুব ভালো জায়গায় এসেছো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ। যাক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং সব থেকে বড় কথা আমার একটা জিনিস মনে পড়ে, যে আমাকে চঞ্চল স্যার বলে দুদিনের মাথায়, যে দুদিন না সেকেন্ড দিন, যে আমি এত খাবার দাবার খাচ্ছিলাম, এখন তো প্রায় 70 থেকে 80% খাবার খাচ্ছি না, এরপরেও আমার কিন্তু খিদে পাচ্ছে না, তাই তো? একদম। তারপরে কিন্তু খেতে ইচ্ছা করছে না বা খিদে পাচ্ছে না। ইয়েস, ইয়েস, অনেক ধন্যবাদ। যে আমি আজ থেকে 9 বছর আগে, সরি, আজ থেকে 6 বছর আগে আমার কোচকে দেখি, রাইট? 6 বছর আগে কোচকে দেখি এবং কমিউনিটিকে দেখি, বিলিভ হয় যে এটা একটা ভালো কমিউনিটি, এখান থেকে রেজাল্ট হতে পারে। বিলিভ করে আসার পর একটা দুর্দান্ত রেজাল্ট পেয়েছি, বাট আমার কোচ আজকে 9 বছর কমপ্লিট করছে, সেটা আমরা সেলিব্রেট করবো সবাই মিলে, ঠিক আছে? অনেকে 9 দিন এখানে, হয়তো অনেকে 9 দিন আছে বা 9 মাস আছে, বাট আমার কোচ কিন্তু এখানে 9 বছর হয়ে গেল, সেটা সেলিব্রেট করব। তার আগে ছোট্ট করে ইমিউনিটি সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিই, যেটা আপনাদের কাজে লাগবে। এবং যদি আপনার ডায়েরি পেন থাকে তাহলে ডায়েরি পেন নিয়ে চলে আসুন, কারণ আমরা এটা শুনবো, বেশিক্ষণ মনে থাকবে না, ঠিক আছে? যেটা আমরা শুনবো বেশিক্ষণ মনে থাকবে না, যদি আমরা লিখি এটা কিন্তু মনে থাকবে, তাই তো? ভালো করে ভেবে দেখুন দেখি নেই, মানে জাস্ট ভালো করে ভাবুন আমি যেটা বলছি। আপনি হয়তো অনেকে মনে মনে ভালোবেসেছিলেন, সেই মানুষটা কিন্তু আপনার লাইফ পার্টনার নয়, কিন্তু যাকে লিখে দিয়েছেন সে কিন্তু লাইফ পার্টনার, মেবি, তাই না? যাকে লাভ লেটার লিখে দিয়েছিলেন সে কিন্তু আপনার লাইফ পার্টনার, যারা লাভ ম্যারেজ করেছেন। আর যাকে মনে মনে ভালোবেসেছেন সে হয়তো অন্য কারো গৃহিণী বা অন্য কারো কিন্তু হাজব্যান্ড, তাই তো? মনে মনে কোনো জিনিস থাকে না, যেটা লিখবেন সেটা কিন্তু থাকবে। ওকে, তো চলুন, ইমিউনিটি পাওয়ার সম্পর্কে আপনাদের কিছু এডুকেশন দেবো, যেটা আপনার কাজে লাগবে। ডায়েরি পেন নিয়ে বসে পড়ুন। এবং এই এডুকেশনটা, আমাদের স্পেশালিটি হলো ওয়ার্কআউটের পরে এডুকেশনটা আপনাকে এবং আপনার ফ্যামিলিকে ভালো রাখবে। ওকে, তো চলুন, লিখুন, নোট করুন। আজকে কোনো স্লাইড দেখাবো না, আমি কিন্তু আপনাদেরকে কিছু এডুকেশন দেবো। ইয়েস, হ্যাঁ সোমা ম্যাডাম, আসছি আসছি, এডুকেশনটা হয়ে যাক, আসছি। ওকে, তো চলুন, প্রথমে আমরা জানবো যে ইমিউনিটি পাওয়ার কি, রাইট? ইমিউনিটি পাওয়ার হচ্ছে, ইমিউনিটি পাওয়ার বা ইমিউনিটি সিস্টেম হচ্ছে এমন একটা ব্যবস্থা যেটা আমাদের যে মানব দেহ বা আমাদের যে হিউম্যান বডি, এটার একটা খুব জটিল একটা প্রক্রিয়া, খুব জটিল একটা প্রক্রিয়া, যেটা আমাদের শরীরকে রোগ, বিভিন্ন রকম সংক্রমণ, মানে বিভিন্ন রকম ভাইরাসে আক্রমণ, ঠিক আছে, বাইরে কোনো কিছু আঘাত লাগলো সেখান থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করে, রাইট? যেমন হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, বিভিন্ন পরজীবী যেগুলো আছে সেখান থেকে কিন্তু রক্ষা করে। এটা আমাদের শরীরের প্রাকৃতিক মানে আপনি বলতে পারেন এটা আমাদের শরীরের পুলিশ। ইমিউনিটি পাওয়ার আছে আমাদের শরীরের পুলিশ। আমাদের দেশে যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স বা যারা আর্মিতে আছে আমাদের দেশকে রক্ষা করছে, আমাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু আমাদের শরীরকে রক্ষা করছে, রাইট? তো ইমিউনিটি সিস্টেমের প্রধান কিছু উপাদান আছে, কি কি দিয়ে গঠিত সেটা নিয়ে আলোচনা করব। প্রত্যেকে নোট করুন, কেউ যদি বুঝতে না পারেন বা কোথাও যদি মিস করছে আবার বলেন, আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো আমরা জানি প্রধান উপাদান কি কি, যে শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল, ঠিক আছে? এইটা, এইগুলো আমাদের রোগ জীবাণুকে শনাক্ত করে, আমাদের শরীরের মধ্যে যদি কোনো বাইরে থেকে কোনো রোগ জীবাণু আসছে এটাকে কিন্তু শনাক্ত করে এবং ধ্বংস করে, ঠিক আছে? জেনারেলি আমাদের প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে টি সেল থাকে, এটা আমরা জানি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে টি সেলটা খুব ভাইটাল ইম্পর্টেন্ট, কারণ টি সেল কোনো মানুষের শরীরের মধ্যে যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু তার
ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। 95% চান্স কিন্তু ক্যান্সার হওয়া। অতএব টি সেলকে কিন্তু অ্যাক্টিভ করতে দেওয়া চলবে না। ঠিক আছে? তো আচ্ছা, সেকেন্ড হচ্ছে অ্যান্টিবডি। আমাদের শরীরের মধ্যে যে বি সেল আছে, এটা দ্বারা যে উৎপন্ন যে প্রোটিন, এটা আমাদের রোগ জীবাণু মানে বাইরে থেকে যে ভাইরাস আছে সেটাকে চিহ্নিত করে এবং এটাকে ধ্বংস করে। ঠিক আছে, অ্যান্টিবডি একটা তৈরি করার পর, রাইট? ইয়েস। আমাদের অস্থি মজ্জা মানে যেটাকে ইংরেজিতে আমরা বলি বোন ম্যারো। বোন ম্যারো হচ্ছে স্পেশালি আমাদের যে হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা, ওখান থেকেই কিন্তু তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, আমাদের স্কিন হচ্ছে আমাদের বাইরে থাকে। তাহলে প্রথম যখন কোনো কিছু অ্যাটাক করে ভাইরাস, সেটা কিন্তু আমাদের এখান দিয়ে হয়। তো সেইটা আমাদের প্রথম একটা প্রাইমারি স্টেজ, যেটা ওইটাকে ধ্বংস করে বা মানে আটকে দেয়। ঠিক আছে? তো এই ত্বকের মাধ্যমে ঝিল্লি, শ্লেষ্মা বা ঝিল্লির মাধ্যমে কিন্তু এটা কিন্তু আপনাকে মানে কি বলবো, আটকে দেবে। তো আমাদের ইমিউনিটি পাওয়ারের কিছু প্রকারভেদ আছে। একটা হচ্ছে জন্মগত। আমরা জন্ম থেকে কিছু কিছু মানুষ আছে যারা জন্ম থেকে কিন্তু একদম খুব ভালো থাকে। তো জন্ম থেকেই তাদের যেমন ত্বক মানে স্কিন বা পাকস্থলী এগুলো কিন্তু ঠিকঠাক থাকে। তো তাদের মেবি হতে পারে ইমিউনিটি পাওয়ার একটু বেশি। আবার কিছু কিছু ক্ষেত্রে হয় কি, যে আমরা জীবনের সঙ্গে সঙ্গে যত দিন যায়, আমরা কিন্তু আমাদের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু স্ট্রং হয়। যেমন হচ্ছে জীবনে বিভিন্ন রকম অভিজ্ঞতা, বা আমরা কেউ হয়তো ভ্যাকসিন নিই, এর ফলে কিন্তু আমাদের শরীরের মধ্যে একটা ইমিউনিটি পাওয়ার কিন্তু কাজ করে এবং স্ট্রং হয়। কি কিভাবে কাজ করে ইমিউনিটি পাওয়ার, এটা আমাদের প্রথমে হচ্ছে কি শনাক্ত করতে হবে। রোগ জীবাণু বা ক্ষতিকারক যেসব জিনিসপত্র আছে, সেটা আমাদের শরীরে যখন আসে, সংস্পর্শে আছে, আমাদের ইমিউনিটি সিস্টেম এটাকে শনাক্ত করে যে হ্যাঁ, এইটা আমাদের শরীরের জন্য হার্মফুল। ঠিক আছে? আমাদের শ্বেত রক্তকণিকার অ্যান্টিবডি এটা আক্রমণ করে, রাইট? শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল এবং অ্যান্টিবডি এটাকে কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু আক্রমণ করে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এটা মেমোরি। মেমোরি মানে কি, মানে আমাদের শরীরের মধ্যে কোনো যদি রোগ জীবাণু যদি ঢুকছে, তাহলে কিন্তু আমাদের এই হোয়াইট ব্লাড সেল বা অ্যান্টিবডি এটা কিন্তু মনে রাখে যে কোন রোগ জীবাণু পাস্টে কখন ঢুকেছে, কি কি করেছিল, এটা কিন্তু মনে রাখে। এর ফলে যখনই আসছে সেটাকে একদম সঙ্গে সঙ্গে কিন্তু নির্মূল করার জন্য অ্যাকশন শুরু করে দেয়। ঠিক আছে? আমাদের সংক্রমণ যে প্রতিরোধ ক্ষমতা সেটাকে কিন্তু অ্যাক্টিভ করে। যদি কোথাও কেটে যাচ্ছে, সেই কেটে যাওয়ার জায়গায় কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু একটা সলিউশন দেওয়ার জন্য, নিরাময় করার জন্য কিন্তু হেল্প করে। আচ্ছা, ক্যান্সারের মতো আমি আগেই বললাম যে টি সেল, তো ইমিউনিটি পাওয়ার যদি খুব স্ট্রং হয়, তাহলে ক্যান্সারের মতো যে জিনিসটা আছে, খুব খতরনাক জিনিস, এই ক্যান্সারের মতো যে অস্বাভাবিক কোষ, এটাকে কিন্তু ধ্বংস করতে সাহায্য করে। ঠিক আছে? ইমিউনিটি সিস্টেম যদি দুর্বল হয়, তাহলে কিন্তু আমাদের রোগ জ্বালা, বিভিন্ন রোগের সম্ভাবনা আছে। তো এর জন্য কিছু কিছু জিনিস আছে, আমি আপনাদেরকে অবশ্যই বলবো কিভাবে আপনি এটাকে স্ট্রং রাখতে পারবেন। মানে আমি জাস্ট ইমিউনিটি সিস্টেম কিভাবে কাজ করে আপনাদেরকে উদাহরণ দিই, এটা বুঝতে পারেন। যে ধরুন আমাদের শরীর, ধরুন যারা বর্ডার সিকিউরিটিতে আছে বা ধরুন যারা আর্মিতে আছে, যখন কোনো শত্রু যখন আসে সেটাকে চিনে ফেলে, আইডেন্টিফাই করার পর কি করে অ্যাকশন নেয়। মেবি যদি মারা গেল ঠিক আছে, নাহলে যদি পালিয়েও যায়, তারা কিন্তু মনে রাখে। ঠিক সেরকমই আমাদের শরীরের মধ্যে যখন ইমিউনিটি সিস্টেম অ্যাক্টিভ হয়, কাজ করে, তখন কোনো বাইরে থেকে যদি কোনো শত্রু বা বাইরে থেকে কোনো যদি ভাইরাস অ্যাটাক করে, এ কিন্তু মনে রাখে এবং তার সাথে অ্যাকশন নেয়। ইনফ্যাক্ট যদি তারই কোনো ভেরিয়েন্ট যদি ভবিষ্যতে মানে ভবিষ্যতে আসে, সেটা কিন্তু সেটা মানে কি বলবো, চিনে ফেলার পর কিন্তু এটাকে অ্যাকশন নিতে শুরু করে। ঠিক আছে? ওকে। এবার কি করে আমার ইমিউনিটি পাওয়ারকে ভালো রাখবো, এটা অলরেডি প্রত্যেকের জানতে চান। এবং এটা আমরা গুরুত্ব কিন্তু কখন বুঝছি, যখন আমাদের কোভিড ছিল, তাই না? কোভিড এর সময় কি হয়েছে, ভিটামিন সি খাও, জিঙ্ক খাও। কারণ আমরা জানি যে ভিটামিন সি মানে শুনেছিলাম যে ভিটামিন সি আর জিঙ্ক খেলে নাকি ইমিউনিটি পাওয়ার বাড়ে। বাট কথাটা কতটা সত্যি, কতটা মিথ্যে, এটা কিন্তু আমরা জানবো। ঠিক আছে? চলুন। তো ইমিউনিটি পাওয়ার বাড়াবার জন্য কি কি করতে হবে। প্রথম হচ্ছে আপনাকে পুষ্টিকর খাবার আপনাকে কিন্তু খেতে হবে। সকাল থেকে রাত পর্যন্ত আপনি যাই খান না কেন, তার মধ্যে পুষ্টিকর খাবার থাকতে হবে। যেমন কি ফল, সবজি, প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত আপনাকে ফল বা সবজি খেতে হবে। যেমন কি কি অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন আছে, কমলা আছে, কমলা লেবু আছে, পেয়ারা, আমলকি, পেঁপে, গাজর, পালং শাক, ব্রোকলি, এগুলো হচ্ছে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার এবং ভিটামিন মিনারেল আছে। আরো কিছু ভিটামিন মিনারেল কি কি আছে, যে ভিটামিন সি আমাদের ইমিউনিটি পাওয়ারের জন্য খুব দুর্দান্ত।
ভিটামিন সিটা আমরা কি কি থেকে পাবো? আমলকি থেকে পাবো, লেবু থেকে পাবো এবং কমলা লেবু থেকে পাবো, রাইট? ভিটামিন ডি কি কি থেকে পাবো? সূর্যের আলো। ঠিক আছে, অনেকে সূর্যের আলো নিতে চান না, বাট রিসার্চ বলছে যে আপনি সারাদিনের মধ্যে যদি 10 থেকে 15 মিনিট যদি সূর্যের আলোর সংস্পর্শে থাকছেন, তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে ভিটামিন ডি কিন্তু উৎপন্ন হয়, এটা কিন্তু হেল্প হয় তৈরি হতে, জেনারেট হতে। তাছাড়া ডিমের কুসুমের মধ্যে কিন্তু ভিটামিন ডি পাবো। জিঙ্ক আমাদের ইমিউনিটি পাওয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট। জিঙ্ক কি কোন কোন খাবার খেলে পাবো? বাদামের মধ্যে পাবো, ঠিক আছে, বাদাম বীজ বা বিভিন্ন ধরনের যে বীজ আছে সেগুলোর মধ্যে পাবো, এবং দুধের মধ্যে জিঙ্ক আছে। প্রোটিন, ডিম, মাছ, মাংস, ডাল, সোয়াবিন, এই ধরনের খাবার দাবার থেকে আমরা প্রোটিন পাবো। বিভিন্ন যে দানা শস্য আছে সেগুলো কি, আটা, চাল, ওটস, এইগুলো যদি আমরা যদি আমাদের খাদ্য তালিকায় যদি রাখি, তাহলে কিন্তু এখান থেকে আমাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু ভালো হতে পারে। স্বাস্থ্যকর মানে হেলদি ফ্যাট কিন্তু আমাদের জন্য, শরীরের জন্য ভালো। ওমেগা 3 মানে সামুদ্রিক যে মাছ আছে, স্পেশালি যদি সালমান মাছ যদি আমরা নিতে পারি, আমাদের এখান থেকে আমরা হেলদি ফ্যাট পাবো। বাদাম, ঠিক আছে, বীজ, অলিভ অয়েল, ঠিক আছে, এখান থেকে আমরা কিন্তু হেলদি ফ্যাট পাবো। তার সাথে আলমন্ড বাদাম, এখান থেকেও কিন্তু আমরা হেলদি ফ্যাট পাবো। প্রোবায়োটিক যুক্ত খাবার যেমন হচ্ছে দুধ, ঘোল, এখান থেকে কিন্তু আমার শরীর, আমার যে গাট হেলথ আছে এটা কিন্তু ভালো থাকবে। আর এই গাট হেলথ যদি ভালো থাকে তাহলে কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু খুব ভালো হবে। তো আমাদের প্রত্যেকদিন খাবারের মধ্যে এই ধরনের প্রোবায়োটিক যুক্ত খাবার দাবার যদি আমরা রাখতে পারি, খুব ভালো। দই, রাইট? কিন্তু দই কাটার একটা প্রসেস আছে এবং কতটা খাবেন সেটা কিন্তু নিয়ম আছে। বেশি খেলেও কিন্তু অসুবিধা আছে, কারণ ক্যালোরি বেশি হয়ে যাবে। তাহলে সেটা কিন্তু আপনার কোচ আপনাকে বলে দেবে যে কোন খাবার কতটা পরিমাণে খাবেন। আমি তো বলে দিচ্ছি, বাট আপনি হয়তো ভাবছেন বাবা ইমিউনিটি পাওয়ার তৈরি, চলো ঢেলে খায়। না, হিতে বিপরীত হবে। আপনার কোচ আপনাকে বলবে যে কতটা পরিমাণে খাবেন, আপনার ডায়েটের সঙ্গে কখন কোনটা কোনটা ইনক্লুড করবেন, এটা আপনাকে কোচ বলবে, রাইট? তো এবং পর্যাপ্ত ডেলি বেসিসে আমাদের ঘুম আমাদের ইমিউনিটি পাওয়ারের জন্য কিন্তু খুব হেল্প করে। ঘুম এভরি সিঙ্গেল ডে 7 থেকে 8 ঘন্টা যদি ঘুমোতে পারি, তাহলে আমাদের ইমিউনিটি সিস্টেম খুব ভালো হবে। নিয়মিত যদি আমরা ব্যায়াম করি, অ্যাটলিস্ট 30 মিনিট যদি আমরা ডেলি বেসিসে ব্যায়াম করি, তাহলে আমাদের কিন্তু ইমিউনিটি পাওয়ার কিন্তু ভালো থাকবে। হ্যাঁ, যেটা আমাদের এই ফিটনেস একাডেমিতে আপনি পেয়ে যাবেন, কোনো চিন্তার কিছু নেই। আমাদের প্রত্যেক দিন আলাদা আলাদা ট্রেনার থাকে, ঠিক আছে, এবং আমাদের এই ওয়ার্কআউট করে। তো আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং আপনি যখনই ব্যায়াম করবেন তখন আপনার শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক থাকবে। শরীরের প্রত্যেকটা কোষে কোষে অক্সিজেন এবং আপনার অক্সিজেন এবং ব্লাড যখন ঠিকঠাক যাবে, তখন আপনার প্রত্যেকটা কোষ কিন্তু অ্যাক্টিভ থাকবে। এর ফলে কিন্তু আপনার ইমিউনিটি সিস্টেম কিন্তু ভালো হবে। স্ট্রেস কিন্তু আপনাকে কমাতে হবে। অতিরিক্ত চিন্তা বা অতিরিক্ত উদ্বেগ ইমিউনিটি পাওয়ারকে কিন্তু দুর্বল করে। খুব বেশি চিন্তা করবে না। দেখুন, একটাই কথা আমি সবসময় মানি, সবকিছু আমার হাতে নেই, ঠিক সেরকমই সবকিছু আপনার হাতে নেই। পৃথিবীর এভরিথিং ঘটনা কিন্তু আপনার নেই। অনেক মানুষ আছে, এই বাবা রাজ্যে এটা হচ্ছে, দেশে হচ্ছে, অনেক চিন্তা করে ফেলো। কিন্তু একটা জিনিস ভাবুন, আপনি অবশ্যই চিন্তা করবেন, কিন্তু সবকিছু কি আপনার হাতে আছে? আপনি কি বন্দুক নিয়ে রাস্তায় নেমে পড়বেন অ্যাকশন করতে? তাহলে কেন চিন্তা করে ঘুমটাকে নষ্ট করছেন? থাকুন না, চিন্তা করার জন্য অনেকে আছে। যেটুকুনি চিন্তা না করলে নয়, সেইটুকুনি করুন। অত্যাধিক চিন্তা করবেন না, যেটা আপনার ইমিউনিটি পাওয়ারকে কিন্তু দুর্বল করবে, রাইট? সঠিক পরিমাণে জল খেতে হবে। জল আমাদের শরীরকে হাইড্রেটেড রাখে এবং শরীর থেকে টক্সিন রিলিজ হতে সাহায্য করে। আর একটা খুব ইম্পর্টেন্ট, যারা যারা এখনো ধূমপান করছেন, অ্যালকোহল খাচ্ছেন, আপনি যাই কিছু করুন না কেন, আমি এতক্ষণ ধরে যা যা বললাম সবকিছু মেনটেন করলেন, বাট আপনি ধূমপান করছেন, অ্যালকোহল খাচ্ছেন, আপনার ইমিউনিটি পাওয়ার কিন্তু কখনো স্ট্রং হবে না। সবকিছু করে নিন, কিন্তু কখনো স্ট্রং হবে না। তো আপনাকে কিন্তু এটাকে কিন্তু নজর দিতে হবে, ঠিক? অতিরিক্ত ধূমপান বা অতিরিক্ত অ্যালকোহল কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেমকে কিন্তু খুব ক্ষতিগ্রস্ত করে। আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিয়মিত খাবার আগে হাত ধুতে হবে, পরিষ্কার পরিবেশে থাকতে হবে, এমন কোনো জায়গায় থাকবেন না, নোংরা জায়গায় থাকবেন না, ঠিক আছে? খাবার আগে অবশ্যই হাত ধুতে হবে। কাশছেন বা হাঁচছেন, অবশ্যই মুখটা ঢেকে ঢেকে রাখুন। এটা কিন্তু অনেকে আমি দেখি অসভ্যের মতো সবার সামনে মুখে হাত না দিয়ে হেঁচে ফেলছে, কেসে ফেলছে। আরে যে মানুষটা আছে একটু অ্যাটলিস্ট রুমাল দিন বা মুখে হাত দিন, রুমাল যদি না থাকে মুখে হাত দিন। এর ফলেও কিন্তু আপনি ইমিউনিটি পাওয়ার কিন্তু ভালো রাখতে পারেন বা অন্যকে ভালো রাখতে সাহায্য করতে পারেন, ঠিক আছে? নোংরা জায়গায় এড়িয়ে চলুন। এমন কিছু খাবার খাবেন না যেটা আপনার ইমিউনিটি পাওয়ারকে ডাউন করবে। যেমন কি রেস্টুরেন্টে খাবার শুনলেও কিন্তু এটা শুনলে হয়তো অনেকে ভাবে হ্যাঁ তাই নাকি, ইয়েস। আপনি অত্যাধিক যদি রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন, তেল মশলা যুক্ত বিরিয়ানি খাচ্ছেন, মোমো, বিভিন্ন রকম যে ফাস্ট ফুড খাচ্ছেন, তাহলে কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ারকে কিন্তু ডাউন করবে, সবকিছু করা পড়েও, ঠিক আছে?
আপনার খাবারের মধ্যে প্রত্যেকটি দিন আদা রসুন এগুলো আমাদের অ্যান্টিবডি, এটা রাখতে পারেন, এটা খুব ভালো। হলুদ একটা খুব ভালো আমাদের, আগেই বলছি যে টক দই বা ঘোল, এটা আমাদের প্রোবায়োটিক যুক্ত খাবার, আমাদের গাট হেলথের জন্য ভালো, এবং অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত গ্রিন টি বা আমাদের ডিটক্স ওয়াটার আমাদের শরীরকে কিন্তু ভালো রাখে। একটাই কথা বলবো, আমাদের জিমরন বলছেন, টেক কেয়ার অফ ইউর বডি, ইট ইজ দ্য অনলি প্লেস ইউ হ্যাভ টু লিভ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের একমাত্র মন্দির, এটাই হচ্ছে একমাত্র মসজিদ যেখানে আপনি বাঁচেন। ভালো করে চিন্তা করুন দেখিনি, আপনার মন্দির মসজিদ, আপনি যে কোনো ধর্মেই থাকুন না কেন, আপনার মন্দির মসজিদ হয়তো বাইরে আছে, কিন্তু সব থেকে বড় মন্দির মসজিদ আপনার শরীরের মধ্যে আছে। আপনার শরীর এমন একটা কন্ডিশন যেখানে আপনি হাঁটতে পারছেন না, উঠতে পারছেন না, আপনি মন্দিরে গিয়ে মসজিদে গিয়ে প্রার্থনা করতে পারবেন? কার কেমন হয়? আপনার কাছে প্রচুর টাকা আছে, কোটি টাকা আছে, লাখ লাখ কোটি টাকা আছে, আপনার কাছে বাড়ি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি, সবকিছু আছে, পৃথিবীর সব সুখ আছে, কিন্তু আপনার ভালো শরীর নেই, আপনি বিভিন্ন রোগ জ্বালায় জর্জরিত, আপনি সেইটাকে এনজয় করতে পারবেন? পারবেন? পারবেন না। আপনার ইমিউনিটি পাওয়ার যদি ভালো না থাকে, শরীর যদি ভালো না থাকে, আপনি আপনার ফ্যামিলিকেও কিন্তু ভালো রাখতে পারবেন না। আপনার ফ্যামিলির সাথে খ্যাটে মেটে লেগেই থাকবে। কেন বলছি? কারণ এটা আমি ছিলাম। আজ থেকে 6 বছর আগে আমার যে পার্সোনাল যে লাইফ ছিল, খুবই একটা ডিস্টার্বের মধ্যে ছিল, কারণ আমার শরীরের মধ্যে অনেক রোগ জ্বালা ছিল, কষ্ট ছিল। আজকে শুধু আমার না, এখানে প্রত্যেকটা মানুষকে আমি যদি আনমিউট করে, অবশ্যই রেজাল্ট কিছু নেবো, প্রত্যেকের কিছু রোগ জ্বালা ছিল। আর এই রোগ জ্বালা কিন্তু আপনার সোশ্যাল লাইফে কিন্তু খুব এফেক্ট ফেলতো, আপনার পার্সোনাল লাইফে কিন্তু খুব এফেক্ট ফেলতো। কারণ মনের মধ্যে যদি ব্যথা বেদনা থাকে, আপনি কিন্তু বাড়ির লোকের সাথে কিন্তু ভালো করে কথা বলতে পারবেন না। হ্যাঁ কি না, কার কার মনে হয় যে আমার শরীরের মধ্যে খুব ব্যথা যন্ত্রণা আছে, আমি বিভিন্ন